চুপ করো, চুপ করো, চুপ করো, আল্লাহর বাস্তে চুপ করো, আল্লাহর বাস্তে চুপ করো। তুমি তারেক তারেক করলে তো আমি আর কথা বলবো কখন? তুমি তারেক তারেক করলে তো আমার কথা বলার সুযোগ হচ্ছে না, চুপ করতে হবে। আপনাদের কি পরিকল্পনা 12 তারিখে? বুঝি না কি পরিকল্পনা, বুঝি না কি পরিকল্পনা। মানে শেষ 12 তারিখে তো ভোট হবে। আমরা শুধু যদি ভোটের মধ্যে থাকি তাহলেই চলবে না। এই 12 তারিখে নির্বাচন হতে হবে, দেশ পুনর্গঠনের নির্বাচন, দেশ গঠনের নির্বাচন, মানুষের ভাগ্যের পরিবর্তনের নির্বাচন হতে হবে। এটি দেশের ভাগ্যের পরিবর্তনের নির্বাচন হতে হবে। এই পরিকল্পনাগুলোকে যদি সফল করতে হয় তাহলে আজকে ধানের শীষের পক্ষে আমি আপনাদের কাছে ভোট চাই। আজ এই নির্বাচনী জনসভায় আমি হয়তো আমার রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে আপনাদের সামনে অনেক কথা বলতে পারতাম, কিন্তু আমি সেই বিতর্ক সেই সব কথায় যেতে চাই না। কারণ আমি হয়তো সেই সব কথা বলতে পারি, কিন্তু সেই সব কথা যদি আমি বলি, তাহলে কি এলাকার মানুষ বা দেশের মানুষের কোনো উপকার হবে? কোনো উপকার হবে না। দেশের মানুষ জানতে চায় যে বিএনপি বা অন্য রাজনৈতিক দল দেশ গঠনে কি কি পরিকল্পনা করতে চায়, মানুষের ভাগ্যের পরিবর্তনে কি কি পরিকল্পনা করতে চায়। এলাকার মানুষের আরেকটি বড় সমস্যা আছে। 100 ফিটের যে রাস্তাটির কথা এখানে মিল্টন উল্লেখ করেছে, এই প্রক্রিয়াটি দেশনেত্রী খালেদা জিয়ার সরকারের সময় শুরু হয়েছিল, কিন্তু বিগত স্বৈরাচারের সময় এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। মানুষগুলোর সামনে আমি বলে যেতে চাই যে ইনশাল্লাহ 12 তারিখে বিএনপি সরকার গঠন করলে যত দ্রুত সম্ভব আমরা সেই 100 ফিট রাস্তার কাজ শুরু করব এলাকার মানুষের চলাচলের জন্য। করব কাজ, ভাই করব কাজ সবার আগে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।